হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেটা রথিন। আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমি আজকে একটা সুন্দর স্ট্র্যাটেজি দেবো, এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করে তোমরা কিন্তু তোমাদের ক্যাপিটালকে প্রত্যেক 3 বছর অন্তর ডবল করে নিতে পারবে। অর্থাৎ তোমাদের যে সিএজিআর সেটা কিন্তু 30 থেকে 40% মধ্যে তোমরা কিন্তু রাখতে পারবে। আর তার মধ্যে কিছুটা রুলস আছে এই স্ট্র্যাটেজিটা। তার কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিটা প্রথমত বলবো যে আমার যে R40 স্টক সিলেক্ট করা আছে সেটা আশা করি তোমরা পেয়ে গেছো। সেটা যদি কেউ না পেয়ে থাকো, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমি আমার টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখানে R40 যে স্টক সিলেক্ট হয়ে আছে সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে, এবং ওই স্টক গুলো তোমরা কি করবে, তোমাদের ট্রেডিং ভিউয়ে তোমরা অ্যাড করে নেবে এবং সেখান থেকে ফলো করবে, এবং এই স্ট্র্যাটেজি হিসাবে যেটাই মিট করবে যে স্টক, তোমরা কিন্তু সেই হিসাবে বাই এবং সেল করবে। তাহলে তোমরা কিন্তু যে সিএজিআর টাইম বললাম সেই সিএজিআর হিসাবে তোমরা কিন্তু নিজের ক্যাপিটালটাকে গ্রো করতে পারবে এবং ইনকামটা সেই হিসাবে করতে পারবে। তো চলো, আর দেরি না করে আমি স্ট্র্যাটেজিটা কি সেটা তোমাদেরকে একটু বলে দিই। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটা খুলে নেব। দেখো, আমি ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটা খুলে নিলাম। এবার এখানে আমার এই দেখো, তোমাদেরকে দেখায় আমার যেমন এখানে R40, এই যে R40 বেস্ট স্টক সিলেক্ট হয়ে আছে অলরেডি। এই যে R40 যে বেস্ট স্টক সিলেক্ট হয়ে আছে, এই সিলেকশন তোমাদেরকে করে রাখতে হবে। তোমরা তোমাদের ডিমার্ট অ্যাকাউন্টও করে রাখতে পারো, এবং সেভাবে যেভাবে বলবো সেভাবে তোমরা কিন্তু সিলেক্ট করে রেখে নেবে। তাহলে কি হবে, তোমরা এই R40 স্টকের মধ্যে থেকে কিন্তু এই স্টকগুলোর মধ্যে এটা অ্যাপ্লিকেবল, আদার্স কোনো স্টক কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। ওকে, তার জন্য তোমাদের অবশ্যই এই যে R40 বেস্ট স্টক, যেটা ইন্ডিয়ার টপ কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু সেগুলোর মধ্যে এটা অ্যাপ্লিকেবল হবে, এবং সেই কোম্পানিগুলোকে তোমাদের সিলেক্ট করে রেখে দিতে হবে। তোমাদের যদি ডিমার্ট অ্যাকাউন্ট কারণ না থাকে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গ্রো বলো, জিরোধা কাইট বলো, তবে আমি প্রেফার করবো জিরোধা কাইট, কারণ হচ্ছে ওটা বেস্ট ব্রোকার। ওকে, তো বেস্ট ব্রোকার হওয়ার কারণে ওখান থেকে জিরোধা কাইটের লিঙ্ক থেকে তোমরা কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারো, কিংবা ট্রেডিং ভিউর লিঙ্ক দেওয়া আছে, ট্রেডিং ভিউ না থাকলে তোমরা ট্রেডিং ভিউ এখান থেকে খুলে নিতে পারো। আর অবশ্যই এই লিস্টটা পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন, সরি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কিন্তু টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে দেবো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো, দেখো স্ট্র্যাটেজিটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমি এখান থেকে যে কোনো একটা স্টক ধরো নিয়ে নেব। আমি খুলে নিলাম অ্যাকজো নোবেল ইন্ডিয়া, যেটা আমাদের R40 স্টকের মধ্যেই পড়ছে। ওকে, তো অ্যাকজো নোবেল ইন্ডিয়া তোমার বর্তমানে এখন যে পজিশনে আছে, দেখো প্রথমে স্ট্র্যাটেজিটা কি সেটা একটু বলে দিই। স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, একদম 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 ক্লাস 5 থেকে 6 এর যদি একটা বাচ্চাও এটাকে দেখে নেয় তাহলে সেও কিন্তু করতে পারবে। কারণ হচ্ছে আমার স্ট্র্যাটেজি গুলো সবই খুবই সিম্পল, কিন্তু সিম্পল হওয়াটাই হচ্ছে সব থেকে মুশকিল। কারণ হচ্ছে এতটাই, কথাতে আছে যেমন, সাধারণ হওয়াটা একটা অসাধারণ ব্যাপার। তাই খুব সাধারণ এবং খুবই সিম্পল এই স্ট্র্যাটেজিগুলো, কিন্তু সেই সিম্পলিফাই ভাবে নিয়ে সেই স্ট্র্যাটেজিগুলোতে অ্যাপ্লাই করতে পারাটা হচ্ছে সব থেকে মুশকিল। কারণ হচ্ছে ওটাই আমাদের রিটেলাররা পারে না। আর তার জন্য 97% রিটেলার কি করে, লস বুক করে, আর 3% প্রফিট করে। আর যারা প্রফিট করে তারা কিন্তু সেই সিম্পল ভাবে, যারা সাধারণ ভাবে নেয় তারাই। ওকে, তো চলো দেখো, এই স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে স্কিপ না করে কিন্তু দেখবে, শুনবে, তাহলেই হবে। দেখো স্ট্র্যাটেজি হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেল দেখছো, এই গ্রিন ক্যান্ডেলের লো থেকে গ্রিন ক্যান্ডেলের হাই, ঠিক আছে, সেটা ভিক্স, এই যে ভিক্স যেটা দেখতে পাচ্ছ, ওই ভিক্স থেকে আবার ভিক্সও হতে পারে, শুধু বডি বলে না, একদম লো থেকে টপ আমাদেরকে দেখতে হবে যেন 20% যেন একটা রেঞ্জ হয়। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 26.05% রেঞ্জ।
এই লেভেল থেকে লো থেকে হাই, অর্থাৎ বটম থেকে টপ। কিন্তু আর কথা মাথায় রাখতে হবে, এখানে কি শুধু গ্রিন ক্যান্ডেলই হতে হবে? হয়তো তুমি দেখলে এই যে 20 থেকে এই যে নিচের লো লেভেল থেকে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে রেড ক্যান্ডেল হলো, তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল, এভাবে হবে না। একদম পর পর যেন সারিবদ্ধভাবে শুধু গ্রিন ক্যান্ডেলই থাকে, এবং সেই রেঞ্জটা হতে হবে 20%। ঠিক আছে? তা যখন সেই রেঞ্জটা 20% হলো, তখন আমি কি করব? এরকম যখন একটা জায়গা আমি পেলাম, যে কোনো স্টকে নয়, কিন্তু আমার শুধু R40 যে স্টক আছে সিলেক্ট করা, সেই স্টকের মধ্যেই। ওকে, আদার্স কোন স্টক না। কিন্তু দেখো এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি একটু। এই হাই মার্ক করলাম, আর তোমার এদিকে এই লো মার্ক করলাম। ওকে, হাই আর লো কিন্তু আমি মার্ক করে নিচ্ছি এখানে। এটা একটু হাইড করি, দেখো এই হাই লো আমি কি করলাম, মার্ক করে নিলাম। এই হাই লো মার্ক করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে অ্যাপ আমরা ব্যবহার করি, অর্থাৎ যে ব্রোকার আমরা ব্যবহার করি, সেই ব্রোকারে গিয়ে এই যে এটার লোড প্রাইস কত, না ঠিক লোতে কানেক্ট করতে হবে। লোড প্রাইসটা আমাকে দেখে নিতে হবে যে কত প্রাইসে লোটা আছে। এখানে যেমন 3696, ধরো 3700। তাহলে আমি কি করব, আমি যদি গ্রো ব্যবহার করি কিংবা কাইট ব্যবহার করি, সেখানে গিয়ে ওখানে অ্যালার্ম সেট করা থাকে। অ্যালার্ম সেট করার একটা অপশন থাকে। ওকে, অ্যালার্ট, ঠিক আছে, সরি অ্যালার্ম নয়, অ্যালার্ট। অ্যালার্ট সেটের একটা অপশন থাকে, সেই অ্যালার্টে গিয়ে আমাদের কিন্তু এই প্রাইসটা সিলেক্ট করে রেখে দিতে হবে। যখনই এই প্রাইসে মার্কেট আপে যাওয়ার পর আবার এই প্রাইসে আসবে, তখনই কিন্তু আমি সেখানে বাই করব। ওকে, সেখানে বাই করব, এবং সেলটা কোথায় করব? ঠিক আবার যখন এই আপার লেভেলে, অর্থাৎ এই নিচের লেভেলে আমি বাই করব যখনই টাচ করবে, সেল করব আপার লেভেলে যখনই টাচ করবে আবার। ওকে, তাহলে দেখো এখানে অ্যাকজো নোবেল ইন্ডিয়া, যেটা এটা আমাদের হচ্ছে পেন সেক্টর, অর্থাৎ আমাদের যে পেন কোম্পানি আছে ইন্ডিয়ার টপ পেন কোম্পানিগুলোর মধ্যে এটা হচ্ছে 4 নম্বরে আছে। আমাদের টপে আছে সব থেকে এশিয়ান পেন্ট, তারপর বার্জার পেন্ট, তারপর নেরোল্যাক, তারপর হচ্ছে অ্যাকজো নোবেল ইন্ডিয়া। ওকে, তারপর আছে ইন্ডিগো পেন্ট 5 নম্বর। দেখো এবার এখান থেকে আমি যদি একটা রেঞ্জ নিয়ে নিই এখানে, দেখো তাহলে এখানে আমার ফার্স্ট টাচ করলো, তাহলে আমি এখানে বাই করলাম। ঠিক আছে, এখানে বাই করার পর আমি সেল কোথায় করব, না এই টপে, এখানে কত পার্সেন্ট গেন হচ্ছে, দেখো কত পার্সেন্ট গেন, 26%। তাহলে 26% গেন আমাদের হয়ে যাচ্ছে কত দিনে, মাত্র 9 দিনে। দেখতে পাচ্ছ, মাত্র 9 দিনে। ওকে, এরপরে দেখো ঠিক সেম পজিশন কিন্তু এখন চলছে, অর্থাৎ আজকের ডেট হচ্ছে তোমার 27 নভেম্বর 2024। সেম দেখো, তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এই ভিডিওটা আজকে আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে তাই, কারণ হচ্ছে এখানে একটা অপরচুনিটি আছে, যাতে অনেকে মিস না করে যায়। অপরচুনিটি পাওয়াটাও সবসময় পাওয়া যায় না, অপরচুনিটি আছে তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অ্যানালাইসিস করে তারপর কিন্তু এখানে কিন্তু তোমরা তোমরা নিজেরা অ্যানালাইসিস করবে। আমি জাস্ট এটা লার্নিং পারপাসে এটা তোমাদেরকে বলছি, কিন্তু তোমরা নিজেদের অ্যানালাইসিস নিজেরা করে তারপরে কিন্তু তোমরা এখানে বাই সেলটা করবে। ওকে, তা দেখো সেম এখানে দেখো আবার এখান থেকে কত পার্সেন্ট আসছে একবার দেখে নি, 25%। ঠিক আছে, তাহলে আমাদের এটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া পূরণ করছে। তাহলে যখনই 25% এসছে, তখন আমি কি করব, এখানে একটা লাইন টেনে নিলাম। এবার লাইন টানার পর কি করব, প্রাইসটায় 3751, ঠিক আছে, 3751, 3751তে আমি কি করব, একটা অ্যালার্ট লাগিয়ে রেখে দেবো। যখনই এই প্রাইসে মার্কেট আসবে, তখনই কিন্তু আমি সেখানে কি করব, বাই করব। তাহলে এখানে মার্কেট কোথায় আসছে, এখানে। তাহলে আমার বাইং এখানে হয়ে গেছে অলরেডি। ওকে, তাহলে এখন কিন্তু আমি বাই করে হোল্ড করছি। ওকে, এরপর কতদিন এইখানে আবার পৌঁছাবে, তখন কিন্তু আমি আবার সেল করব। ওকে, তা দেখো এর আগে কোথাও সেরকম
কিছু হয়েছে কিনা একটু দেখা যাক। এখানটাতে একটু দেখে নি। না, কিন্তু একটা জিনিস যেন মাথায় থাকে, যেটা বললাম সেটা হচ্ছে এই যেমন এখান থেকে দেখো, তোমাদেরকে এটা দেখাই, একটু বড় করে নি। এখান থেকে যদি আমি নিই, এখান থেকে এটা হচ্ছে 13%, ঠিক আছে। কিন্তু এই যে রেড, এই মিডিলে এভাবে রেড থাকা যাবে না। এই যে রেড ক্যান্ডেল ঢুকে আছে, এভাবে কোনো সময় কিন্তু রেড চলবে না। এখানে যখনই দেখবো তখনই কিন্তু এই যে পরপর যেভাবে গ্রিন ক্যান্ডেল গুলো আছে, ঠিক যেন সেভাবে গ্রিন ক্যান্ডেলই থাকে। কোনো রেড ক্যান্ডেল এখানে কিন্তু চলবে না। এটা যেন মাথায় থাকে, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। ওকে, কোনো গ্রিন ক্যান্ডেল থাকলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল না। তাতে তোমার একটা ক্যান্ডেলও হতে পারে, দুটো ক্যান্ডেলও হতে পারে, 10টা ক্যান্ডেলও হতে পারে, কিন্তু গ্রিন ক্যান্ডেল থাকতে হবে পরপর, কোনো রেড ক্যান্ডেল হবে না। যেমন এখান থেকে দেখা যাক, এই দেখো এখান থেকে দেখো, তাহলে এখানে একটা যেমন পাচ্ছি আমি, তাহলে এখানে আমি নিচে মার্ক করলাম, মানে উপর মার্ক করে নিলাম। ওকে, তাহলে এখান থেকে যখনই মার্কেট এখানে টাচ করবে, তাহলে এখানে টাচ কোথায় করেছে, এখানে। ওকে, 1754-তে টাচ করেছে, 27 মে 2020-তে, ঠিক আছে। লাইন টেনে নিলাম। তাহলে আমি যখনই 20% উপরে এলো তখন আমি এটা মার্ক করে নিলাম। এখানে দেখো পরপর গ্রিন ক্যান্ডেল, 1 2 3 4 5টা, 5টা গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে আমার ক্রাইটেরিয়া পূরণ করেছে। তাহলে এখানে যখনই মার্কেট এলো তখন কি করব, আমি বাই করব। ওকে, আর সেল কোথায় করব, এখানে। তাহলে এখান থেকে বাই থেকে সেলিং প্রাইস, দেখো এখানে বাই করলাম, সেল করলাম এখানে। ওকে, তাহলে কত দিনে হচ্ছে দেখো, 28% গেন দিচ্ছে আমাকে। কত দিনে, 93 দিনে, তাহলে মোটামুটি 3 মাসে। তা 3 মাসে 28% আমি এখানে গেন পাচ্ছি। ওকে, আবার এখানে সেল করে দিলাম, বাস, কাজ শেষ। আবার যখন ওরকম ধরনের কোনো সিচুয়েশন পাবো আমি, তখন আবার সেখানে সেম একই আমার কি অ্যাপ্লাই করব। কিন্তু একটা জিনিস মাথায় থাকে, যেন মাথায় থাকে, দেখো এখানে কিন্তু মার্কেটে দেখো এই ক্যান্ডেলটা তো কিন্তু নিচে এসেছে, কিন্তু এখানে টাচ করেনি, সুতরাং এখানে আমি কিন্তু, এখানে কিন্তু আমি বাই করবো না। দেখো এখানে টাচ করেনি, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে টাচ করেনি, এখানে বাই করবো না। যতক্ষণ না এই লাইন টাচ না করবে ততক্ষণ আমি বাই করবো না। যখনই টাচ করবে তখন আমি বাই করবো। ওকে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আছে কিনা দেখি এখানে। এটাও একটা বটে, কিন্তু এখানে এসছি কিনা, যে সবসময় আসবে তারও কোনো মানে নেই। এখানে এসছি কিনা দেখো, এই দেখো এসেছে। সেল কোথায় করবো আমি এখানে, ওকে। বাই সেলের আমি কিন্তু লাইন টেনে রেখে নিলাম, এখানে অ্যালার্ট দেওয়া থাকলো। মার্কেটে দেখো এখানে এসছে, দেখো মার্কেট কি করলো না, এখানে এসছে, দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট টাচ করেছে আমার এই ক্যান্ডেলটা, না এই ক্যান্ডেলটা টাচ করেছে। ওকে, আমি সেল করব কোথায়, এখানে। তাহলে এখান থেকে এখানে টাইমটা দেখি, 28%, 350 দিন, এখানে টাইমটা কিন্তু অনেকটাই বেশি লাগবে। ঠিক আছে, কিন্তু এর আগে একটা তুমি কততে পেয়েছো, তোমার 3 মাসে, আর একটা পেয়েছো তুমি 9 দিনে। কিন্তু এখানে তোমার প্রায় 350 দিন, মানে 1 বছরের কাছাকাছি টাইম লেগে গেল। কিন্তু সবসময় যে একই হবে, কিন্তু 350 দিন হলেও তোমার কিন্তু প্রায় 28% তুমি কিন্তু এখানে গেন করছো। এটাও কিন্তু কম নয়। ওকে, চলো এই স্টকটাতে হলো, এবার অন্য একটা স্টকে দেখি। এশিয়ান পেন্টে দেখো এবার, তোমরা জানো এশিয়ান পেন্ট কত বড় একটা কোম্পানি। এখানে আমি লাইন টানলাম একটা, একটা লাইন টানলাম। তাহলে আমি রুলস কি বললাম, প্রথম রুলস নোট করে নাও তোমরা, ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে দেখতে হবে। 2 নম্বর রুলস, বটম থেকে টপ সারিবদ্ধভাবে শুধুমাত্র গ্রিন ক্যান্ডেল হতে হবে। সেটা একটা হতে পারে কিংবা একের অধিকও হতে পারে।
8টা 10টা 20টা 4টা যটা ইচ্ছা হতে পারে। ওকে, যেমন এখানে আছে 1 2 3 4 5 6টা, 6টা ক্যান্ডেল আমার ক্রাইটেরিয়া পূরণ করেছে। যেমন দেখো, আমি দেখাচ্ছি এখানে, এই দেখো 20%, দেখেছো? 20% হতে হবে। 20% জায়গায় যদি 19.90% হয়, তাও কিন্তু সেটা অ্যাপ্লিকেবল নয়। 20%ই হতে হবে। 20%-এর বেশি অবশ্যই হতে হবে, এটা যেন মাথায় থাকে। ওকে, তার কম হলে কিন্তু হবে না। এবার দেখো, এখানে আমি অ্যালার্ট দিয়ে রেখে দিলাম, মার্কেট যখনই এখানে আসবে তখন কি করবো, আমি এখানে বাই করবো। তাহলে মার্কেট এসেছে এখানে, ফার্স্ট টাচ করেছে এই জায়গাটা, তাহলে আমি এখানে বাই করবো। এখানে বাই করলাম, সেল করলাম কোথায়, এখানে। তাহলে 20% গেন 34 দিনে হলো। তো কত বড় কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ। এর আগে কোথাও এসেছি কিনা একটু দেখে নি। সেম হবে না। তাহলে ফার্স্ট রুল বললাম তোমার, ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। সেকেন্ড রুলস 20% হতে হবে। থার্ড রুলস যেটা, সেটা হচ্ছে টপ টু বটম তোমাকে যে ডিস্টেন্স, সেটা 20% হতে হবে। থার্ড রুলস যেটা, সেটা হচ্ছে সারিবদ্ধভাবে শুধুমাত্র গ্রিন ক্যান্ডেল হতে হবে, কোনো রেড ক্যান্ডেল তার মধ্যে থাকলে হবে না, সেটা অ্যাপ্লিকেবল নয়। ওকে, আর 4 নম্বর রুলস হচ্ছে আমাদের বাই করতে হবে নিচের ক্যান্ডেলে, যতক্ষণ না টাচ না করবে ততক্ষণ আমরা বাই করব না। টাচ করবে, বাই করলাম। উপর উপরে টাচ করবে, সেল করব। হলো, আমাদের রেঞ্জের উপরে টাচ করবে, আমরা এখানে কি করব, সেল করব। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। ওকে, চলো এশিয়ান পেন্টে সেরকম আর আসেনি কিছু, অন্য একটা চার্টে দেখা যাক। এটা হচ্ছে অ্যাবাউট ইন্ডিয়া। অ্যাবাউট ইন্ডিয়া দেখি আসছে কোথাও না। এটা কিন্তু তোমাদেরকে এভাবেই কিন্তু দেখতে হবে। ওকে, যখনই তোমরা এরকম ধরনের কোনো চার্ট প্যাটার্ন পাবে, তখনই কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেটা শুধুমাত্র R40 স্টকে। R40 স্টক পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন না করলে তোমরা কিন্তু R40 স্টকটা পাবে না। তাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে এবং R40 স্টকটা তোমরা, যেমন এখানে দেখো, এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল 20% দিয়েছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, আমি লাইনটাকে টেনে নিই এখানে, এই নিলাম অ্যাবাউট ইন্ডিয়ার চার্ট। দেখো, শুধুমাত্র একটা, এই দেখো 22.62%, ঠিক আছে, একটা ক্যান্ডেলে। তাহলে আমি কি বললাম, একটা গ্রিন ক্যান্ডেল হলেও হবে, 10টা গ্রিন ক্যান্ডেল হলেও হবে, 4টা গ্রিন ক্যান্ডেল হলেও হবে, কিন্তু 20% এই ডিস্টেন্সটা থাকতে হবে, 20%-এর বেশি। আর তোমার কোনো রেড ক্যান্ডেল তার মাঝে থাকা যাবে না। ওকে, তাহলে এখানে টাচ কোথায় করলো, নিচে এখানে। তাহলে আমি এখান থেকে নিলাম, সেল কোথায় করব, না এখানে, এই ক্যান্ডেলে। তাহলে 22% কত দিনে পাচ্ছি, মাত্র 11 দিনে। বুঝতে পারছো, মাত্র 11 দিনে 22% গেন। ওকে, তা তোমরা আশা করি বুঝতে পারলে স্ট্র্যাটেজিটা। আর স্ট্র্যাটেজিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইকটা অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব করাটা তোমাদের নিজেদের ব্যাপার। তোমরা এ ধরনের স্ট্র্যাটেজি যদি নেক্সট পরবর্তীকালে পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বেল আইকনটা প্রেস করে রেখে দেবে। কারণ হচ্ছে নোটিফিকেশন বেল অন না থাকলে তোমরা এ ধরনের স্ট্র্যাটেজি যখন আবার দেবো, কিংবা কোনো ইউজফুল ভিডিও যখন আমি পোস্ট করব, তখন তোমরা কিন্তু সেটা পাবে না। তাই সবার আগে সেটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে
তোমরা কিন্তু নোটিফিকেশন বেলে গিয়ে অলটা অবশ্যই ক্লিক করে রেখে দেবে। তাহলে আজকের এই স্ট্র্যাটেজি হিসাবে তোমাদেরকে আমি একটা স্টক বলে রাখছি, তোমরা নিজেরা অ্যানালাইসিস করে তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের ভালো মনে হয়। ওকে, দেখো এটা হচ্ছে এই স্ট্র্যাটেজি গুলো ব্যবহার করতে গেলে প্রথমেই বলে রাখলাম, যেটা সেটা হচ্ছে সিম্পল হতে হবে। বেশি চিন্তা ভাবনা করলে হবে না, বেশি চিন্তা ভাবনা করলে তোমরা কিন্তু এ ধরনের স্ট্র্যাটেজি তোমরা কিন্তু ফলো করতে পারবে না। এই তাহলে এখান থেকে তোমার লো টু টপ 24%, তাহলে হাইটা আমি কানেক্ট করে রেখে দেবো এখানে। ঠিক আছে, তাহলে এখন মার্কেট কিন্তু এই ক্যান্ডেল, এই যে বাইং প্রাইস তার নিচে চলছে, মানে আমার আরো ফেভারে। ঠিক আছে, তাহলে এখানে আমি তখন কিন্তু কি করতে পারি, এখানে এখন কিন্তু বাই করা যেতে পারে। ওকে, এবং আমি সেটা সেল করব কোথায়, যখন মার্কেট এখানে আসবে। ওকে, এবার এটাকে এভারেজ কখন করব? এভারেজ আমরা তখনই করব যখন এই মার্কেট এখান থেকে নিচে এলো, নিচে আসার পর সেম এরকম কোনো কন্ডিশন হয়তো এখানে তৈরি হলো। সাপোজ ধরো এখানে কোনো একটা কন্ডিশন এখানে তৈরি হয়েছে, ধরো এখান থেকে এটা 20% রেঞ্জ। ওকে, দেখো এখান থেকে হয়তো এটা 20% রেঞ্জ, আমি সাপোজ ধরলাম, 20% নয়, আমি ধরে রাখলাম। মার্কেট এখান থেকে নেমে, ধরো এখানে নেমে আসার পর এখানে টাচ করলো, আমি এই রেঞ্জটা টেনে রেখেছি। তাহলে এখানে যখন টাচ করলো তখন আমি কিন্তু এখানে নেক্সট আবার এভারেজ করব, এবং সেটার সেল কোথায় করব, এখানে। এটার সেল আমি কিন্তু এখানে করতে যাব না, এই যে এটার মাথাতে করতে যাব না, এই যে এখানে করতে যাব না, আমি এটার সেল এখানে নিলাম, এখানে করে দেবো, এখানে যখন এলাম। ওকে, আবার যদি এখানে আসে এবং সেম একটা প্যাটার্ন তৈরি করে, তখন আবার করতে পারি। হয়তো আর একটা সিনারিও হতে পারে, ধরো মার্কেট এভাবে নামলো, মার্কেট এভাবে নেমে আসার পর এখানে কি করলো, এখানে একটা এতটা হলো, এতটা রেঞ্জ এসে এখানে কিন্তু এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল, একটা সারিবদ্ধভাবে 20% একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। তখন কি করবো, আমি এখানে এভাবে কি করলাম, আর এই যে রেঞ্জ, এই দুটো রেঞ্জের মধ্যে আমি কিন্তু এখানেও এভারেজ করতে পারি। বুঝতে পারলে? তাহলে এখানে এভারেজ করলাম এবং সেল কোথায় করব, এখানে। আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে, আমি আরো ডিটেলসে তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। সাবস্ক্রাইব তোমাদের নিজের ব্যাপার, আর লাইকটা অবশ্যই করবে, এটা তোমাদেরকে আমার হার্ডলি রিকোয়েস্ট। ভিডিও দেখবে, লাইকটা অবশ্যই করবে, কারণ হচ্ছে তোমাদের লাইক করলে তোমরা আমার ভিডিও বানানোর যে মোটিভেশন সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তার জন্য তোমরা অবশ্যই লাইক করবে। চলো, থ্যাংক ইউ। আর এই স্টকটা তোমরা অ্যানালাইসিস করে নিতে পারো, কিন্তু সম্পূর্ণ নিজের রিস্কে, আমি জাস্ট লার্নিং পারপাসে এটা বললাম। ওকে, বাই, ভালো থেকো।